আলহামদুলিল্লাহ। রিভাবটা একটু বাড়াও হালকা। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কামারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तू बदल जाती है तकदीर निगाह मुमिन से तू बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें ख्वाब नहीं लेकिन मरदूद है पीछे हमें ख्वाब नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा রাতখোলা তাফসীর মাহফিল কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল 20 জানুয়ারি 2026 মহতি এই মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা কাউসার আহমদ হাবিবি প্রধান অতিথি জনাব মোহাম্মদ মনজুরুল করিম রনি সহ অন্যান্য অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা সাউন্ডটা মোটা হয় কেন হাদিবাবটা একটু বাড়াও হালকা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি ভাই কয়েল জ্বালানো থাকলে নিবে দেন আল্লাহর ওয়াস্তে টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু যদি অসুস্থ থাকি এই জীবনের কোনো দাম টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই কিন্তু আল্লাহ যদি আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন এর থেকে সুখী জীবন আর হতে পারে আল্লাহ আমাদের সুস্থতাকে দাইমান কবুল করেন এখনো যারা ঘরে বিছানায় হসপিটালে অসুস্থ আল্লাহ তাদেরকেও সুস্থতার নিয়ামত দান করেন উলামায়ে হযরত আলোচনা করেছেন আপনারা ধৈর্যের সাথে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শুনছেন উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক আমাদেরকে দান করেন উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন যারা কমাতে চায় এদের আল্লাহ হেদায়েত দান করেন আমিন প্রত্যেকটা মুমিনের উচিত আমি কথা বলার আগে চিন্তা করতে হবে বিশেষ করে উলামায়ে কেরামের ব্যাপারে যে আমার এই কথাটার দ্বারা আলেমের মান কি কমবে না বাড়বে এটা ভেবে কথা বলা উচিত কারণ এই জমিনে আলেম নাই তো ইসলামও নেই কোরআন হাদিস আলেমের কাছে ইসলাম কোরআন হাদিসের কাছে এগুলো আমরা ভাবি না বিদায় আউযুবিল্লাহ না পারনে ওয়ালাও আলেমের বিরুদ্ধে মন্তব্য করে লাভ কি আপনি বলেন আমি খারাপ যদি আমি খারাপ না হইতো আপনি খারাপ কি আপনি বলেন অমুক ব্যক্তি কাফের যদি সে কাফের না হয় আপনি কাফের ফয়সালা কোথা থেকে আসবে এমন কথা বলবেন কেন
আপনার কাছে কি ডকুমেন্টস আছে? আলেমদের সামনে কথা বলতে খুব সতর্ক, খুব সাবধান। তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালার অপেক্ষা থাকাই ভালো। এতটুকু দোয়া করেন, আল্লাহ হককে হক হিসাবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসাবে গোটা জাতির কাছে প্রকাশ করে দেন। সুন্দর দোয়া। কে বাতিল কে হক আল্লাহ চিনে দিলেই তো যথেষ্ট। আপনি নির্ণয় করার কি স্কেল আছে আপনার কাছে? অমুকে ভালো অমুকে খারাপ, কি স্কেল আছে আপনার কাছে? নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, জিকির নাই, সারা রাত মোবাইলে গুনাহ করবেন, কি স্কেল আছে আপনাকে আপনার কাছে? আলেমকে মাপ দিবেন? আলেমের বিপক্ষে কথা বলার মানেই হলো ইসলামকে ছোট করা। মা বাবার ভালো সন্তানরা আলেমদের বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করে না। যারা করে ওরা মা বাবার মহব্বতের দোয়ার সন্তান না, অভিশপ্ত সন্তান। আল্লাহ হেদায়াত দান করে। এই চেয়ারে 5 জন আলেম বয়ান করে চলে যাবে, আপনারা বয়ানের মাধ্যমে কিছুটা হলেও বুঝতে পারবেন না কে কিরকম। এই মেধা আল্লাহ দেন নাই, এত টেনশন কেন? বৃহত্তর বিষয়টা দেখলে ছোটখাটো বিষয়টা এড়ায় যাওয়া উচিত। আমি বয়ান করতে আসছি, আমি কিতাব পড়াইতেছি। এখন যদি বলে উনি কিতাব পড়াইতে পারে, কানসা ফাঁসাই দিয়ে একটা দেওয়া উচিত না? সাধারণ মানুষকে বয়ান করতে আসছি, সাধারণ মানুষ যদি আমার বয়ান বুঝে, যদি বয়ান শুনে বসে টাকা পয়সা বাড়ি গাড়ির চিন্তা বাদ দিয়া হেদায়েতের দিকে আগায়, তাহলে এই ময়দানে আমি পারফেক্ট। মাদ্রাসায় ঢুকাইতে গেলে জিজ্ঞাবা কিতাব পড়াইতে পারবেন? কত কিতাব পড়ানেওয়ালা এখানে আসলে কথা বলতে অক্ষম আছে না? আল্লাহ এক একজনকে এক একটা দিয়ে তো দিনের কাজ হওয়া মাকসাদ। উনি কত বড় আলেম ছোট আলেম, বড় ছোট এটার সার্টিফিকেটে হবে না, এটা কলবের ইখলাস তাকওয়ার দ্বারা হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সব থেকে বড় কে? তাকওয়াওয়ালা। তাকওয়াওয়ালা। আল্লাহ বুঝার তৌফিক দান করে। অমুকের বয়স কত? বলে না বলে না? হ্যাঁ, এই যারা আসছে আমার বয়স দেখে আইছে, তা আপনার প্রশ্ন করার দরকারটা কি? এই মানুষগুলোকে আমি জোর করে আনছি? কে পাঠাইছেন? দুশ্মনী না মহব্বতে? মহব্বত তৈরি করে দিছেন কে? আপনি ফাও প্রশ্ন কেন করবেন যে বয়স কি, এলেম কি? মানুষ দিনের পথে আসে কিনা এটা আগে দেখবেন, দিনের উপকার হয় কিনা এটা দেখবেন, তখন দোয়া করবেন যেটা আমার দ্বারা হয় না, অমুকের দ্বারা হয়, আল্লাহ তাকে আরো বাড়ায় দাও। দিলকে বড় করা দরকার, প্রশস্ত মন নিয়ে বসা দরকার। আল্লাহ, আয়াত হাদিসের তর্জমাটা বলে নেই, এরপরে কিছু ব্যাখ্যা শুনেই। ইখলাস রুহানিয়তের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সত্তা যিনি ভ্রমণ করালেন তার প্রিয় বান্দাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে বাইতুল মাকদিসের চতুর্পার্শ্ব
আল্লাহর বরকতের দ্বারা বেষ্টিত, যাতে করে রসুল অবলোকন করতে পারেন রবের কুদরতের নিদর্শন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চিত আল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ শ্রোতা এবং সর্বশ্রেষ্ঠ দ্রষ্টা। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না তারা যাবে না। কিলা মান আবা, এই হেদায়েত হয়ে গেছে না বিড়ি টানতে যায়? এত লজ্জা শরম কই গেল? এটা নাটকের প্যান্ডেল। আপনার ভালো লাগে না, আপনি ঢুকছেন কেন? শুরু করতে পারলাম না, ব্যারাম শুরু হয়ে গেছে। কমবক্ত। আল্লাহ মাহফিল কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন, আয়োজনকারীদের কবুল করেন। মোনাজাত দিয়ে যাওয়ার নিয়ত আছে না কপালে আগুন লাগবে? হ্যাঁ, মাইয়ানফাউন নাস খায়রুন নাস। নবীজি বলেন, মানুষ ভালো ওই ব্যক্তি যে অন্যের ক্ষতি করে। আপনি নিজে উঠে যাবেন, নিজেও ক্ষতিগ্রস্ত হলেন, আমাদেরও ক্ষতি করেন। এমন ক্ষতির জন্য দুনিয়াতে জন্ম নিলেন কেন? নবীজি বলেন, সব উম্মত জান্নাতে যাবে, যারা আমাকে অস্বীকার করে তারা জান্নাতে। খেয়াল করবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী আপনাকে অস্বীকারী তারা কারা? নবীজি ডাইরেক্ট জবাব দেওয়ার মাঝখানে মহব্বতের আওয়াজ দিয়ে বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে সে জান্নাতি। ওয়ামান আসানি ফাকাদ আবা, যে আমার অনুসরণের বিরুদ্ধাচরণ করবে সে জাহান্নামী। খুব খেয়াল করেন, হাদিসের প্রতি একটু খেয়াল করেন। নবী বললেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে অস্বীকার করে এরা যাবে। সাহাবায়ে কেরামের প্রশ্ন কি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে অস্বীকার করে তারা কারা? এবার আপনাদের থেকে জবাব নিতে হবে, খেয়াল করেন। নবীজি জবাব দিলেন, যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে। বিপরীত কথাটা কি আসতে পারে বলেন তো? যারা আমার অনুসরণ করে না তারা জাহান্নামে যাবে। এই তো। আবারও খেয়াল করেন, নবীজি বললেন যারা সব উম্মত জান্নাতে যাবে, যারা আমাকে অস্বীকার করে তারা যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, মান আবা, কারা আপনাকে অস্বীকার করে? নবীজি জবাব দিলেন, যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে। কথা শেষ না আরো আছে? শেষের কথাটা রসুল কি বলছেন, আর এখান থেকে একটা পয়েন্ট আমি বের করছি। নবী বললেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। বিপরীত একটা কথা দাঁড়ায়, যারা অনুসরণ করবে না তারা জান্নাতে যাবে না। কিন্তু নবী এ কথাটা বলেন নাই। বিপরীত যে কথাটা দাঁড়ায়, নবী এটা বলেন নাই। নবী কি বলছেন, যারা বিরোধিতা করে, মান আসানি ফাকাদ আবা, সে মূলত আমাকে অস্বীকার করে। এখানে বহু আল্লাহর বান্দা বসা আছেন, টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই। ভাই ইকো দিও না। নামাজ নাই, তেলাওয়াত নাই, দাড়ি নাই যাদের, এখানে দুই দল ভাগ হয়ে গেছে। একদল দরদি আর একদল বিরোধী, একদল আগ্রহী আর একদল বিদ্রোহী। আরো ভালো করে বুঝেন। ডান দিক থেকে একটা যুবককে প্রশ্ন করলাম, ভাই দাড়ি রাখো না কেন? বলে, দাড়ি রাখা তো দরকার, রসুলের আদর্শ চেষ্টা করি, পারি না, একটু দোয়া করবেন। কি বুঝলেন? দাড়ি না রাখলেও কি মনে আগ্রহ আছে না নেই? শুধু আগ্রহটা আছে, এজন্য সে মুমিন।
বাম দিক থেকে একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই দাড়ি রাখো না কেন? উনি আমার কথাটা বলা মাত্রই বলে, দাড়ির মধ্যেই কি ইসলাম? কি বুঝলেন তার কথায়? অন্তরে আগ্রহ আছে, সাথে সাথে বেঈমান। তাহলে দোনোজন দাড়ি নাই, একজন মুমিন আর একজন, যে দাড়ি রাখে না সে মুমিন, যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান, যে পর্দা করে না সে মুমিন, যে পর্দাকে পছন্দ করে না সে বেঈমান, যে নামাজ পড়ে না আগ্রহ আছে মুমিন, যে বলে নামাজের মধ্যেই কি ইসলাম সে বেঈমান, যে দাড়ি রাখে না সে মুমিন, আর যে বলবে দাড়ির মধ্যেই কি ইসলাম সে বেঈমান। যে পর্দা করে না সে মুমিন, যে পর্দার বিধান সম্পর্কে বলবে পর্দা করলে এর মধ্যে কি ইসলাম সে বেঈমান। কোরআনের বর্ণিত রাজনীতি যারা করে না সে মুমিন, যদি বলে আমি রাজনীতি পছন্দ করি না সে বেঈমান। আসতে বললেন কেন? কি মনে হয় পাগল হয়ে গেছি না আপনারা পাগল? হ্যাঁ, বহু চালাক ল্যাংটা হয়ে রাস্তায় ঘুরে, বিল্ডিং এ ঢুকার অনুমতি নেই, পাগল হয়ে গেছে, জঙ্গলে কলা পাতা বিছায় ঘুমায়, সান কফেললে গই জীবন। তোমার আমার কপাল কি? নামাজ না পড়া, নামাজ পছন্দ না করা দুইটা আলাদা। নামাজ পড়ে না মুমিন, পছন্দ করে না বেঈমান। দাড়ি রাখে না মুমিন, দাড়ি পছন্দ করে না বেঈমান। পর্দা করে না মুমিন, পর্দা পছন্দ করে না বেঈমান। আল্লাহ হেদায়েত দান করুন। এখান থেকে রেজাল্ট কি পেলাম? একটা লোক দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া যাবে, তার অন্তরের হালাত কি বুঝতে হবে, সে কি আগ্রহী না বিদ্রোহী। যদি দোয়া চায় রাখবো, দোয়া করবেন মুমিন। যদি দাড়ি না রাখলে অসুবিধা কি? বেঈমান। কথা বুঝাইতে পারছি? তার মানে তার অন্তরের হালাত না জানা পর্যন্ত তাকে গালি দেওয়া যাবে না। আমরা অনেক নামাজিরা বেনামাজি দেখলে সি সি করে তাড়ায় দেয়। একদিকে মনে হয় যেন কঠিন কথা, অন্যদিকে কিন্তু একটা সুন্দর পয়েন্ট। কাউকে গালি দেওয়া, লোক নামাজ পড়ে না তাকে গালি দিবেন কেন? গালি তো হেদায়েতের পথ না। দিলকে বড় করে গালি না দিয়া বুকে লাগানো হলো হেদায়েতের প্রচেষ্টার পথ। আমরা গালিকে হেদায়েতের পথ বানায় নিতে চাই। আল্লাহ হেদায়েত দান করুন।